আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন ম্যাথের জাদুকর নাজমুল স্যার। নাজমুল স্যার বরাবরই বেশ ভালো ম্যাথ করায়, এটা আপনাদের কথা। আজকে আবারও স্যারকে আসলে পেয়ে আনন্দিত যে স্যার একটি ম্যাথের ক্লাস আপনাদের ফ্রি দিতে চেয়েছেন। অর্থাৎ আপনারা যারা এই ক্লাসটি করবেন, আপনারা চেষ্টা করবেন লাইক, কমেন্টস ও শেয়ার করে স্যারদের অনুপ্রেরণা দেওয়ার। কারণ স্যাররা অনেক ব্যস্ত থাকেন, কারণ প্রত্যেকজন টিচারই ক্লাস নিয়ে থাকেন প্রতিষ্ঠানে, আবার এর বাইরে ফ্যামিলি আছে, সেই সাথে আবার মোটামুটি অনলাইন অফলাইন ব্যাচ আছে। ঠিক আছে, আপনাদের যে সময়গুলো দেয় খুবই মূল্যবান সময়। তো ঠিক আছে, ক্যারি অন। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ সাদির স্যারকে আমাকে ক্লাস নেওয়ার সুযোগ দান করার জন্য। আমরা আজকে গণিতের কিছু টপিকস করাবো, মানে কিছু অঙ্ক করাবো যেগুলো আসলেই বিভিন্ন পরীক্ষায় আসার মতো কমন উপযোগী অঙ্ক। আমরা আগে দেখব যে যারা লাইভে আছেন তারা সব কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ, তাহলে আমার একটু শেখাইতে একটু সুবিধা হবে। অন্যথায় দেখা গেল আমি আমার মতো শিখিয়ে যাচ্ছি, আপনারা শুনতেও পাচ্ছেন না, বুঝতেও পাচ্ছেন না, দেখতেও পাচ্ছেন না, তাহলে অসুবিধা হয়ে যাবে। তো প্লিজ একটু জানাবেন ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছেন কিনা এবং সব কিছু শুনতে পাচ্ছেন কিনা। সাবিনা ইসলাম মাইদুল, ম্যাথের জাদুকর নাম স্যারকে অভিনন্দন। ওকে, সব ঠিক আছে। ওকে, অনেক ধন্যবাদ। সব ঠিক যেহেতু আছে, এবার আমরা মূল কার্যক্রমে চলে যাই। আমরা বোর্ডের দিকে একটু খেয়াল করি, দেখেন পাঁচটা একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কতে কি দেওয়া আছে দেখেন, এক্স স্কোয়ার প্লাস 3x কিউ বাই এক্স প্লাস 3x স্কোয়ার এর লঘিষ্ঠ রূপ কোনটি? তো আমরা যদি এটা লঘিষ্ঠ রূপ করতে চাই তাহলে এটা কিভাবে করব এটা আমি শিখাই দিব। তবে তার আগে কেউ যদি আপনারা এই অঙ্কটা পেরে থাকেন, তাহলে এর উত্তরটা যদি কেউ আপনারা জেনে থাকেন তাহলে একটু প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানান, দেন আমি এটা শিখাবো বা এটা করাবো। বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা যদি আপনি পারেন তাহলে প্লিজ একটু উত্তরটা কমেন্টে জানান, তারপর আমি অঙ্কটা শিখিয়ে দিব। যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন শুকর আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। পারলে ভালো হলো, আর না পারলে আমাকে শিখাইতে হবে, তার মানে কি আরও ভালো হলো। ওকে, কেউ যদি অ্যান্সার পেরে থাকেন তাহলে জানাবেন। ওকে, আমি একটু অপেক্ষা করছি আপনাদের অ্যান্সারটা দেখার জন্য। আসলে কেউ এখনো অ্যান্সার করেন নাই। আচ্ছা, আমি ভেবে নিলাম যে আপনারা পাচ্ছেন কেউ কেউ, আবার কেউ কেউ পাচ্ছেন না। তো যাই হোক, এত সমস্যার দরকার নাই, মানে এত সময় নেওয়ারও দরকার নাই। আমরা মূল কাজে ফিরে আসি। আমি অঙ্কটা একটু করাই দিই। দেখেন, অঙ্কটা করলে আপনি এই কোয়ালিটির অঙ্ক যায় আসুক আপনি ইনশাল্লাহ পারবেন। তো অঙ্কটা আগে করি। দেখেন কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3x কিউ। তো এইখানে আপনি এক্স স্কোয়ার প্লাস 3x কিউ এর মধ্যে কোন জিনিসটা আপনি কমন পাচ্ছেন দেখেন তো, মানে কোন জিনিসটা দুইটার মধ্যেই আছে একটু খেয়াল করেন। এই যে এখানে এক্স স্কোয়ার আছে না, আবার এখানে এক্স কিউ। এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স, এক্স কিউ মানে কি তিনটা এক্স, তার মানে কি দুইটা এক্স কিন্তু দুই জায়গাতেই আছে, তার মানে কি এই দুইটা এক্স অর্থাৎ এক্স স্কোয়ার কিন্তু আমরা কমন নিতে পারি। তাহলে আমি যদি এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার নিয়ে নিলে কিন্তু কোনো কিছু আর থাকে না। আমরা যদি এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে এখানে কিন্তু আর কিছু থাকে না, আর যদি কিছু না থাকে তাহলে কি থাকে 1। ওকে,
এখানে কি থাকে 1 প্লাস এখানে দেখেন আমরা এক্স কিউ থেকে যদি এক্স স্কোয়ার নিয়ে নিই তাহলে কি আর একটা এক্স থাকে, বাট তার আগে কিন্তু একটা 3 আছে, তাহলে আমরা 3টাও নিয়ে নিলাম। আমরা কিন্তু এখানে যে 3 অর্থাৎ একটা সংখ্যা, সেই সংখ্যা কিন্তু এখানে কমন নিইনি, এই জন্য আমরা এই 3টা এখানে বসাই দিলাম। আর এক্স কিউ মানে 3টা এক্স কিউ থেকে 2টা এক্স অর্থাৎ এক্স স্কোয়ার আমরা কিন্তু কমন নিয়ে নিয়েছি, তাহলে কি আর একটা এক্স অবশিষ্ট থাকছে, সেই একটা এক্স আমরা এখানে নিলাম, অর্থাৎ এখানে থাকছে 1 প্লাস এখানে থাকছে 3x। এখন আমরা একটু নিচের দিকে দেখি, দেখেন এক্স প্লাস 3x স্কোয়ার এই দুইটার মধ্যেই কোন জিনিসটা কমন আছে। এখানে একটা এক্স, এখানে 2টা এক্স, তার মানে কি একটা এক্স কিন্তু দু জায়গাতেই আছে, একটা এক্স কিন্তু দুই জায়গাতেই আছে। তাহলে আমরা একটা এক্স কমন নিয়ে নিই, প্রথমটার থেকে যদি একটা এক্স কমন নিয়ে নিই তাহলে কিন্তু কোনো সংখ্যা আর থাকে না, মানে কোনো এক্স কিন্তু আর থাকে না। যেহেতু কোনো কিছু আর থাকছে না, অর্থাৎ শুধু মানে আমরা যে এক্স ছিল সেই এক্সটা কমন নিয়ে নিয়েছি, যার কারণে এখানে কিন্তু কোনো কিছু আর থাকছে না। যেহেতু কোনো কিছু আর থাকছে না তার জন্য আমরা কি নিয়ে নেব 1 প্লাস, কারণ কি দেখেন এক্স অক্ষে এক্স, এক্স অক্ষে এক্স, এক্স যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে কি থাকছে 1। ওকে, এইখানে দেখেন ঠিক একই রকমভাবে এক্স স্কোয়ার অর্থাৎ 2টা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিয়ে নিয়েছি, আর বাকি থাকে কি একটা এক্স, আর এই যে 3 সংখ্যাটা থাকছে, তাহলে এখানে 3 সংখ্যাটা 3 থাকছে, আর এক্স স্কোয়ার থেকে এক্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কিন্তু আর একটা এক্স থাকে। তাহলে এই যে খেয়াল করেন 1 প্লাস 3x আর 1 প্লাস 3x কি হচ্ছে, কেটে যাচ্ছে। আবার দেখেন এক্স দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারকে কেটে দিই তাহলে আর একটা এক্স থাকে, কারণটা কি এক্স স্কোয়ারের মধ্যে 2টা এক্স আছে আর এখানে একটা এক্স আছে, তাহলে 2টা এক্স থেকে যদি আমরা একটা এক্স কেটে দিই তাহলে কিন্তু আর একটা এক্স থাকে, তাহলে শুধুমাত্র একটা এক্স অবশিষ্ট থাকলো। তাহলে এই যে লঘিষ্ঠ রূপ কোনটি এক্স। শুকরাল্লাহ। তাহলে একটু খেয়াল করে দেখেন তো আমাদের এই কাটাকাটি সর্বশেষ পর্যায়ে কি অ্যান্সার আসলো এক্স। কাটাকাটি করার আগে কিন্তু কমন নেওয়াটাই মেন ছিল, তো আমরা কিন্তু কমন নিয়ে নিয়েছি। কমন নেওয়ার পর আমরা যেগুলো বের হচ্ছে সেটা কাটাকাটি করে দেখলাম আর শুধুমাত্র এক্স অবশিষ্ট থাকছে, তো যেই জিনিসটা অবশিষ্ট থাকবে সেটাই কিন্তু অ্যান্সার। ওকে, সেম একই ক্যাটাগরির অঙ্ক আমি কিন্তু বোর্ডে আরেকটা দিব, আপনারা করবেন প্লিজ। আইরিন মনে লিখেছেন স্যার আজকে পরীক্ষা নেবেন? অবশ্যই পরীক্ষা নিব। আপনাদের এখানে পেজে ক্লাস নেওয়ার পরেই পেইড ব্যাচের পরীক্ষাটা হবে, সো পরীক্ষাটা কেউ মিস করবেন না আশা করি। এখন আমি নেক্সট যেটা বুঝালাম আর কি, এইটার আলোকে আরেকটা অঙ্ক আপনাদের দিই, করেন আপনারা, ঠিক আছে? সরি, আচ্ছা, তাহলে আপনার এক্স কিউ প্লাস 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 2x এর লঘিষ্ঠ রূপটা আপনারা একটু বের করেন, দেখি পারেন কিনা। আনান্না সাহা, সরি আন্নাস সাহা, প্লিজ আপনার যেই অঙ্কটা আমি বুঝাই দিলাম সেইটার আলোকে আমি এই অঙ্কটা দিয়েছি, তো এইটা প্লিজ আগে করে দেন। এটার উত্তর কত হবে? আপনি যদি এইটা পারেন তাহলে আলহামদুলিল্লাহ, কারণ তাহলে বুঝবো যে আমি যেটা শিখাইতে চাচ্ছি আপনি সেটা শিখেছেন। এটা বইয়ের কত পৃষ্ঠায় এটা জানা খুব একটা বেশি মনে হয় না যে জরুরি, ঠিক আছে? ওকে, আমি অ্যান্সারটা দেখি আপনারা কেউ করতে পারেন কিনা। খুব সহজ একটা অঙ্ক দিয়েছি, অঙ্কটা আসলে সেম যে অঙ্কটা করাই দিলাম
তার আলোকে এই অঙ্কটা দিয়েছি যে আপনারা পারবেন কিনা সেটা দেখার জন্য। তানজিনা আমি লিখেছেন আপনার ক্লাসের অপেক্ষায় থাকি স্যার। ওকে, অনেক ধন্যবাদ। এমডি এ কে আখিরুজ্জামান লিখেছেন এটা এতদিন কঠিন লাগতো না। কঠিন কিচ্ছু না, অনেক সহজ একটা বিষয়, আপনি যদি করতে পারেন তাহলে। ওকে, একজন অ্যান্সার করে দিয়েছেন তুম্পা আক্তার, অনেক ধন্যবাদ। ট্রেন ব্যাপারে অ্যান্সার করে দিয়েছেন। তানজিনা মিলিও অ্যান্সার করে দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সারটা করার জন্য। আইরিন মলিও অ্যান্সার করেছেন। আচ্ছা, আপনাদের অ্যান্সার যে সঠিক হচ্ছে এটা একটু পরেই প্রুফ পাবেন। আমি আপনাদের অ্যান্সার করার পর যারা পারবে না তাদের জন্য তো আমি বোর্ডে আরেকবার করে দেবো, কোনো সমস্যা নাই। সাবিনা ইসলাম অ্যান্সার করেছেন। ওকে, রমি খাতুন অ্যান্সার করেছেন। আর কেউ অ্যান্সার করে কিনা আমি একটু দেখি। তো যারা দেখছেন ক্লাসটা তারা প্লিজ একটু অঙ্কটার সঠিক উত্তরটা যদি করে দেন তাহলে অনেক অনেক ভালো হয়। এমডি মানিক আকন্দ, প্লিজ ভাইয়া আপনি আরেকবার অঙ্কটা করতে পারেন। আর যদি মনে করেন যে এমডি পান্না মিয়া অ্যান্সার করেছেন, এমডি আমিনুল হকও অ্যান্সার করেছেন। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনও এটার অ্যান্সার করতে পারবেন না আমি তাদের জন্য একটু করে দিচ্ছি। আসলে আগের অঙ্কটা যারা একেবারেই ক্লিয়ার হতে পারেন নাই তাদের জন্য এই অঙ্কটা করে দিলে আপনারা আমার মনে হয় যে ক্লিয়ার হতে পারবেন। আন্নাস শাহও অ্যান্সার করেছেন, অনেক ধন্যবাদ। তাহলে দেখেন, তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখানে এক্স কিউ অর্থাৎ 3টা এক্স, এখানে দেখেন এক্স স্কোয়ার, তাহলে আমরা কমনটা নিতে পারি কি? এখানে 3টা আছে, এখানে 2টা আছে, তাহলে নিশ্চয়ই 2টা আমরা নিতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার কমন নিতে পারি। এই যে এক্স কিউ মানে 3টার থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নিই তাহলে আর কি আর একটা এক্স অবশিষ্ট থাকে, প্লাস এখান থেকে এক্স স্কোয়ার অর্থাৎ 2টা এক্স আমরা কিন্তু কমন নিয়ে নিয়েছি, মানে এক্স স্কোয়ার কিন্তু আমরা কমন নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে কিন্তু এক্স স্কোয়ার আর থাকছে না, তাহলে কি থাকছে? 2 থাকছে। ওকে, নিচের দিকে এখন আমরা দেখি, এখানে এক্স স্কোয়ার অর্থাৎ 2টা এক্স আছে আর এখানে কিন্তু এক্স আছে একটা, তাহলে 2টাতেই কমন আছে কি? একটা এক্স। ওকে, মানে যেটা সর্বনিম্ন পাওয়ার দেখবেন যে যেটার পাওয়ার সর্বনিম্ন আপনি সেইটা কমন নেবেন, কমনে সেই জিনিসটাই আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কমন পাচ্ছি কি? এক্স। তাহলে দেখেন এক্স স্কোয়ার অর্থাৎ 2টা এক্স থেকে যদি আমরা একটা এক্স কমন নিয়ে নিই আর একটা এক্স থাকে, প্লাস এখানে দেখেন এক্স তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে তো এক্স থাকছে না, তাহলে কি থাকছে? 2। তাহলে এক্স প্লাস টু কিন্তু কেটে গেল। এখন দেখেন এক্স দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারকে কেটে দিই তাহলে আর একটা এক্স থাকে, কারণ 2টা এক্স থেকে একটা এক্স কেটে গেলে একটা এক্স, তাহলে কাটাকাটি শেষে কি থাকছে? এক্স অবশিষ্ট থাকছে। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা এক্স। তো যারা যারা এক্স অ্যান্সার করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। স্বর্ণালী বিশ্বাস লিখেছেন স্যার আমি বীজগণিতে কাঁচা। ওকে, আপনি কাঁচা, সমস্যা নাই, পেকে যাবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ, এ নিয়ে আপনার চিন্তা করার কিচ্ছু নাই। আইরিন মল্লিক স্যার আপনি সপ্তাহে 4 দিন ক্লাস নেন, 2 দিন বীজগণিত 2 দিন পাটিগণিত। এটা আস্তে আস্তে হবে, আপনি প্লিজ এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই, হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখেন তো এই অঙ্কটা যদি সবাই মানে এই কোয়ালিটির অঙ্কটা অর্থাৎ লঘিষ্ঠ রূপটা যেটা বের করতে হবে, এই কোয়ালিটির এই অঙ্কটা যদি আপনি বুঝে যেয়ে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্টে জানান যে স্যার ক্লিয়ার। যদি বলেন ক্লিয়ার তাহলে আমি দেখা যাচ্ছে পরবর্তীতে একটু আগাইতে পারি। সিদ্ধাতুল জাহান জুই, ওকে, আপনি যদি গণিতে অনেক কাঁচা হন তারপরও সমস্যা নাই, আপনি যদি নিয়মিত আমাদের পেইড ব্যাচের গণিত ক্লাসগুলো করেন তাহলে আমি বলবো আপনি গণিতে কাঁচা না, গণিতে পাকা হয়ে যাবেন। ঠিক আছে, আমি মানে আমি এটুকু আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে আপনি যদি আমাদের পেইড ব্যাচের গণিত ক্লাসগুলো নিয়মিত করেন এবং কমপ্লিট করতে পারেন তাহলে দেখবেন যে আপনি গণিতে 100% কাঁচা না পাকা হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে স্যার, ঈদের পরে সার্কুলার দিলে এত কম সময়ে আপনি কীভাবে সিলেবাস কমপ্লিট করবেন? আপনার ক্লাসরা বুঝি না স্যার। ওকে, এটা নিয়ে আপনার চিন্তা করার কিচ্ছু নাই, ক্লাস কিভাবে শেষ করতে হবে সবগুলো এটা আমার উপর ছেড়ে দিবেন। হ্যাঁ, এটা নিয়ে আপনার চিন্তা করার কিচ্ছু নাই, কারণ আমারও তো একটা টার্গেট থাকবে।
যে কিভাবে আপনাকে শেষ করাইতে হবে, কিভাবে পরীক্ষা আপনি ভালো করবেন। তো এটা নিয়ে তো আপনার টেনশন না, টেনশন আমার করা উচিত, কি বলেন? কারণ আমার মাথায় সবসময় একটা চাপ থাকবে যে সার্কুলার দিলে তখন স্টুডেন্টরা কিভাবে পরীক্ষার হলে ভালো করবে, সেটা চিন্তা আপনার না, সেটা চিন্তা আমার মাথায় থাকবে, ঠিক আছে? সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, আপনারা একটু নিয়মিত ক্লাস করতে থাকেন, ঠিক আছে? দেখবেন সবগুলো পরীক্ষার আগে ইনশাল্লাহ মোটামুটি সব শেষ হয়ে যাবে এবং আপনি গোছালো একটা প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ। আর গণিতের যে ভয় সেটা করতে পারবেন জয়। ওকে, আমি সেম একই ক্যাটাগরির আরেকটা অঙ্ক দিই যাতে আপনার এটা বুঝতে আর একটু সোজা হয়, মানে আর একটু সহজ হয়। তো সেম এই ক্যাটাগরির আরেকটা অঙ্ক দিচ্ছি, একটু খেয়াল করবেন। করেন তো এটা। a cube plus 5a5 by a square plus 5a power 4 এর লঘিষ্ঠ রূপ। দেখি কে কে পারেন। পান্না মিয়া অ্যান্সার করে দিয়েছেন স্যার এ হবে। এ কি, আপনি তো আরও অ্যাডভান্স। অনেক ধন্যবাদ পান্না মিয়াকে যে আপনি খুব দ্রুত অ্যান্সার করে দিয়েছেন সেজন্য। তো যাই করেন না কেন অ্যান্সারটা কিন্তু হয় এ না হয়, মানে এক কথাই হয় একটা সংখ্যা না হয় স্কয়ার, এই জাতীয় অ্যান্সারই আসবে। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। মেহেদি হাসান নাহিদ লিখেছেন এ, ওকে থ্যাংক ইউ। তুম্পা আক্তার অ্যান্সার করে দিয়েছেন। আর কে অ্যান্সার করেন দেখি। আমিনুল হক, টেন ব্যাপারী, আইরিন মলি, এমডি পান্না মিয়া, ওকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ এটার অ্যান্সার এ হবে। কিভাবে হবে একটু দেখেন। দুটাতে আমি কিন্তু কমন নেওয়ার সময় কি বলেছিলাম, যেটার পাওয়ার সর্বনিম্ন আপনি কমন হিসাবে সেইটাই নেবেন। তাহলে দেখেন এখানে এর পাওয়ারে 3 আর এখানে এর পাওয়ারে 5, তাহলে সর্বনিম্ন কোনটা? এ কিউটা। তাহলে আমরা এ কিউটা কমন নিলাম। এখান থেকে এ কিউ কমন নিলে এখানে কিন্তু আর কোনো সংখ্যা মানে কোনো কিছু থাকছে না, যেহেতু কোনো কিছু থাকছে না তার মানে 1 আছে। ওকে প্লাস এখান থেকে এ 5 পাওয়ার 5, এই পাওয়ার 5 থেকে যদি আমরা এ পাওয়ার কিউ অর্থাৎ 3 নিয়ে নিই, 5টার থেকে 3টা নিয়ে নিলি নিশ্চয়ই আর এ স্কয়ার থাকছে, আর তার আগে একটা 5 থাকছে। ওকে নিচে এখন দেখি আবার আমরা কমন নিতে পারি, কি বলেছি কি সর্বনিম্ন যেটা পাওয়ার থাকবে, তাহলে সর্বনিম্ন পাওয়ার এ স্কয়ার, তাহলে আমরা এই স্কয়ারটা কমন নিতে পারি। তাহলে এখান থেকে এ স্কয়ার কমন নিলে আর এখানে কোনো কিছু থাকছে না, মানে 1 আছে। প্লাস এ 4 থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নিই তাহলে কি আর এ 2টা থাকবে না, আর তার পাশে 5 আছে। ওকে এই যে 1 প্লাস এটা কেটে গেল, আর এ স্কয়ার যদি এ কিউ এর মধ্যে কাটা যায় তাহলে আর একটা এ থাকে, কারণ কি এ এখানে 3টা আছে 2টা আছে, 3টার সাথে 2টা কাটলে আর একটা এ অবশিষ্ট থাকে। তাহলে কাটাকাটি শেষে আমাদের আর কি থাকছে, এ থাকছে। ওকে সাবিনা ইসলাম, রুমি খাতুন, সিদ্ধাতুল জাহান জুই। এই যে সিদ্ধাতুল জাহান জুই আপু, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে এটার অ্যান্সারটা কিভাবে আসছে, যার জন্য কিন্তু আপনি এখন অ্যান্সার করে দিলেন। কি যদি বুঝে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্টে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন।
আর তারপরেও আমি বুঝতে পেরেছি আপনি বুঝতে পেরেছেন, কারণ কি? কারণ আপনি অ্যান্সারটা করে দিয়েছেন, সেই জন্য। ওকে, আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করব না। আমি চাইলে অনেক অঙ্ক করাতে পারবো এখন, কারণ একটা অঙ্ক দিয়ে অনেক রকমের অঙ্ক করা যায়। জাস্ট আমি একটা নিয়মের একটা অঙ্ক শিখালাম, শর্ট একটা ক্লাস। খুব বড় যে ক্লাসটা নিব তার জন্য না, শর্ট একটা ক্লাস নিচ্ছি। এই কারণে নিয়েছি যে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমরা স্টুডেন্টদের মানে যখন শেখাই তখন কতটা যত্ন নিয়ে শেখাই এবং কতটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। যে কোনো কঠিন অঙ্ককে আমরা চেষ্টা করি সবসময় খুব সহজভাবে সবাইকে শেখানো, আর অঙ্কটা যাতে উপস্থাপনের মাধ্যমে সহজে শেখানো যায় সেই চেষ্টাটাই সবসময় আমরা করি। আর তাই আমি আপনাদের এইটুকু বলতে চাই যে আপনারা সাদেক স্যারের পেইড গ্রুপে যদি ভর্তি হন তাহলে ঠকবেন না। শেখার জন্য হলেও আপনাকে এখানে ভর্তি হতে হবে, আর এখানে ভর্তি হলে আপনি আসলেই শিখতে পারবেন ইনশাল্লাহ, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি। কারণ ভর্তি হওয়ার দায়িত্বটা আপনাদের, আর পাশ করানো পিল্লি পাশ করানোর দায়িত্বটা আমাদের। সো এত চিন্তা কিসের? আজই ভর্তি হয়ে যান, আর আপনার বন্ধুবান্ধবকেও একটু সদ্বুদ্ধি দিন যাতে তারা এখানে ভর্তি হয়ে অন্ততপক্ষে তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারে। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, এবং এই অধমের জন্য একটু দোয়া করবেন। আর যাদের পেইড ব্যাচে ভর্তি আছেন যারা, তাদের এই ক্লাসটা কেটে দিই, আমরা পরীক্ষা নিব, কারণ আজকে পরীক্ষা আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।